হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। এখন আমার একদমই ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না। তার মূল কারণ হচ্ছে আমি একদমই অলস হয়ে গিয়েছি। আমার একদমই ভিডিও এডিট বা ভিডিও করতে এখন একটু কম ভালো লাগে। আর স্পেশালি আমার তো এডিট করতে ইদানিং ইচ্ছেই করে না, সেজন্য অনেক কম আপলোড দেয়া হয়। যাই হোক, মূল ব্লগে চলে আসি। আজকে আমরা ঘুরতে বের হয়েছিলাম, যেটা স্পেনের বার্সেলোনায়। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ফেমাস একটা রাস্তা স্পেনের বার্সেলোনায়, যেটা রামলা নামে পরিচিত। এখানে নাই এমন কিছুই নাই। যেতে যেতে হঠাৎ দেখলাম যে একটা শ্যুট চলতেছে, স্কুলের বা কলেজের হবে। এই শ্যুটটাও ভাবলাম একটু করে ক্লিপস নিয়ে নিই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য। দেখতে তো আমার কাছে অনেক কিউট লাগছিল, তাই সামান্য একটু ক্লিপস নিয়ে নিলাম। ওরা শর্টস নিচ্ছিল। আর এইখানে আপনি পাবেন না এমন কিছুই নেই। এটা দেখে তো আমার বেবি প্রথমে ভাবছে ডল টাইপের কিছু। এটা যে মানুষ, ও তো একদমই ভাবতেই পারে নাই। ট্রাস্টই করছিল না, আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল। আর যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারটার নাম হচ্ছে কলম্বাস মোড়। এটা এক নামে সবাই চিনে, যেটা বার্সেলোনায় কলম্বাস মোড়। আর এখানে এই লোকটা গান করছিল, এত সুন্দর লাগছিল। আর অনেক সুর দিয়ে করতেছিল, যেটা আমার অনেক ভালো লাগছিল। এখানে হেল্প চাওয়ার সিস্টেম অন্যরকম। গান চেয়ে অথবা নিজেকে সাজিয়ে প্রেজেন্টেশন করে তারপর হেল্প নেয়। আর যেভাবে সেভাবে কিন্তু হেল্প চায় না, তাদের হেল্প চাওয়ার সিস্টেম খুবই ডিফারেন্ট আর অন্যরকম। কেউ গান গেয়ে নিচ্ছে, তারপর কেউ হয়তো নিজেকে সাজিয়ে নিচ্ছে। ওইটা ছিল সে গান গেয়ে আয় করছিল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, সে এরকম বিভিন্ন টাইপ করে সেজে তারপর এভাবে দাঁড়িয়ে থাকবে ডল টাইপের মতো। আর এখানে প্রত্যেকটা মূর্তিগুলো বলেন, টাওয়ার বলেন, সবগুলোই এত সুন্দর কারুকাজ করা থাকে, একদম খুব নিখুঁত কারুকাজ। আর আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে বার্সেলোনার মার মাগনাম নামের যে জায়গাটা, সেটা এত পিসফুল, এত শান্তশিষ্ট, আর এর উপর এত বাতাস, অনেক বেশি ভালো লেগেছে। আর পানিগুলো এত ক্লিয়ার, এত পরিষ্কার যে একদম মনে হচ্ছে ট্রান্সপারেন্টের মতো। আর এইভাবে পাখিগুলো উড়ছিল, যেটা দেখতে আরও বেশি কিউট লাগছিল আমার কাছে। তার চেয়েও বেশি মজা লাগছিল, আমরা চিপস খাচ্ছিলাম। এখন পাখিরাও উড়ে উড়ে চলে আসছে, সাথে আরও দলদেরকে খবর দিচ্ছে যে ট্যুরিস্টরা একা কেন চিপস খাবে, আমরাও চিপস খাবো। তারা তো একদম ঝাঁপায় পড়ছে, এত আনন্দ করে চিপস খাচ্ছিল, দেখতে অনেক বেশি কিউট লাগছিল। আর এটা হচ্ছে সেই উঁচা লম্বা WBর বিল্ডিং, যেটা আমি দূর থেকে সামান্য একটু ক্লিপস নিয়ে নিলাম। আর পানিতে এভাবে যখন এই পাখিগুলো যাচ্ছিল একদম ভেসে ভেসে, আমার একদম বাংলাদেশের কথা খুব মনে পড়ছিল। কারণ গ্রামে গেলে কিন্তু এরকম সিন চোখে পড়ে, সচরাচর এখানে একটু কমই পড়ে। আর মাঝখানে ব্রিজ, দুই পাশেই সমুদ্র, তার সাথে পাখি উড়ছে, আর এত শান্তশিষ্ট পরিবেশ সমুদ্রের জায়গাটা, আর অনেক বেশি সুন্দর, যে কারো গেলেই মন ভালো হয়ে যাবে। আর এই জিনিসটা এত ইন্টারেস্টিং লাগছে, সে চিপস খেয়ে মূর্তির যায় নাকের উপর উঠে বসে আছে। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, এই রামলায় নাই এমন কিছু নাই। ছবি আঁকা থেকে শুরু করে আপনি বসবেন, আপনাকে ছবি এঁকে দিবে। তারপর এটার জন্য কেউ 15 ইউরো নিচ্ছে, কেউ 20 ইউরো নিচ্ছে। তারপরও একটা জাস্ট মজা আর কি। আমার বেবিকে তো ছবি এঁকে দিচ্ছিল, সে অনেক এক্সাইটেড ছিল, বারবার নড়াচড়া করতেছে আর হাসতেছিল, কারণ ও অনেক এনজয় করছিল জিনিসটা। আঁকাটা অনেক সুন্দর হয়েছিল, আর এত অল্প সময়ে এঁকেছে। তার পাশে ওর পাশেই এঁকে দিল হচ্ছে সাগ্রেদা ফ্যামিলিয়া, যেটা স্পেনের খুবই ফেমাস। তার সাথে একদম উপরে বার্সেলোনার নাম থেকে শুরু করে সবই লিখে দিয়েছে। আর এই জিনিসটা আমার অনেক বেশি কিউট লেগেছিল। যদিও ছবিটা 100% পারফেক্ট হয় নাই, বলতে পারেন 60% হয়েছে, কারণ জ্যাকেট, হেয়ার স্টাইল ওগুলো পারফেক্ট হলেও
চেহারাতে কিছুটা চেঞ্জ ছিল। এই মার্কেটটাও হচ্ছে রামলার কাছে, যেটা বার্সেলোনার পাইয়া মার্কেট নামে পরিচিত। এখানে নেই এমন কিছুই নেই, বাদাম থেকে শুরু করে চকলেট, আপনি যা চাবেন সেটাই। আর পাইয়ার যত ধরনের জিনিস আছে, পাইয়া হচ্ছে স্পেনের ফেমাস একটা খাবার। আমরা যেমন চিকেন, প্রন, ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস তৈরি করি, তেমনই হচ্ছে এখানে সি ফুড দিয়ে একটা খাবার তৈরি করে, যেটা পাইয়া নামে পরিচিত আর অনেক বেশি ফেমাস। আর এত ভেরিয়েশনের ফল ওরা প্যাকিং করে রেখেছে, ছোট ছোট যে কোনো আকারে। আপনার হাঁটতে হাঁটতে যখন খিদা লাগবে বা খাবেন, সেটা খেয়ে নিতে পারবেন। আর এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগছে, আপনি চাইলে পুরো ড্রাগনটা নাও কিনতে পারেন, জাস্ট হাফ কিনে খেয়ে নিতে পারেন। আর লিচুগুলা দেখে বাংলাদেশের কথা এত মিস করছিলাম, আর কি বলবো, অনেক বেশি মিস করছিলাম। আর এখানে ফলগুলো দেখতে পাচ্ছেন, ফলগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি আর মজা। আর আমি এক কথায় বলতে পারি, স্পেনের আঙ্গুর খুবই মজা, যেখানে আপনার বিচি ছাড়া আঙ্গুরগুলো এত মিষ্টি। আঙ্গুর আপনি যেটাই খাবেন অনেক বেশি মিষ্টি থাকে। আর জাফরান তো স্পেনের ফেমাস, এটা তো থাকবে, সেটাই স্বাভাবিক। আর প্রথমে স্ট্রবেরিগুলো এমনি ছিল, তারপর চকলেট দেয়া ছিল। আর এই যে পাইয়ার ভেরিয়েশনের জিনিস চলে আসছে, কারণ আমি প্রথমেই বলেছিলাম এটা পাইয়া নামেই মার্কেটটা, আর এটা অনেক ফেমাস। এখানে পাইয়ার সব কিছুই পাওয়া যায়। আর এই রামলাতে নাই এমন কিছুই নেই, তার আশেপাশেই খুব ভালো ভালো শোরুম আছে। আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।